এই সুজিতা দিকেও ডাকছি একটু মঞ্চে। বিশ্ব জগতে দিব্যেন্দু দাও তুমিও চলে আসো। কিন্তু চোখে দেখে না, কিন্তু তাদের দেখাটা অন্তর থেকে দেখে। হ্যাঁ, সেই অন্তর থেকে দেখা এবং অনুভব করা, সেইটাকে আমরা প্রকাশ করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ইডিএফ গ্রাউন্ড বা তালতলার মাঠে। আজকে এখানে হতে চলেছে পল্লী মঙ্গল সমিতির খুঁটি পুজো 2025-এ। পল্লী মঙ্গল সমিতির দুর্গাপুজোর যে খুঁটি পুজো, সেই ভিডিওই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুধু তাই নয়, 2025-এ পল্লী মঙ্গল সমিতি দুর্গাপুজোর থিমে আমাদেরকে কী চমক দিতে চলেছে সেটাও কিন্তু জানবো এই ভিডিওরই মাধ্যমে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দক্ষিণ কলকাতার জনপ্রিয় আরও একটি দুর্গাপূজা মণ্ডপে আমি চলে এসেছি, আর সেটা হলো পল্লী মঙ্গল সমিতির দুর্গাপূজার মণ্ডপ। এখানে অ্যাড্রেস দেওয়াই রয়েছে 393B প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা 7,68,000। শিয়ালদা থেকে 234 বা 240 ধরে তোমরা ইডিএফ গ্রাউন্ডে নামবে। আর এখানে পল্লী মঙ্গল সমিতির ক্লাব রয়েছে, আর তার ঠিক উল্টো দিকেই ইডিএফ গ্রাউন্ড, যেখানে পল্লী মঙ্গল সমিতির দুর্গাপুজোটা হয়। 2025-এ পল্লী মঙ্গল সমিতির দুর্গাপুজোর যে থিম, সেটা কিন্তু এখানেই রয়েছে, দেখতে পাচ্ছ। আর খুঁটি পুজোয় যে খুঁটি প্রতিস্থাপন করা হবে, সেই খুঁটি কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে পুজো করার জন্য। খুঁটিটাকে এখানে জুঁই ফুলের মালা আর গামছা এবং বিভিন্ন রকমের ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে শিল্পী পূর্ণেন্দু দে মহাশয়কে মঞ্চে সম্মান জানানো হচ্ছে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন দিদি। সঙ্গে স্মারক সম্মাননা। বলি আমি প্রতিমা শিল্পী এখানে, তো এর আগে আমি পুরোটাই কাজ করেছি। আমি এবারে আমার ছাত্র রিন্টু কোনার, মধুসূদন দাস এবং আমার সঙ্গে প্রতিমায় সহযোগিতা করবো সিদ্ধার্থ পাল। কারণ এটা একটা আমরা ঘোষণাই করছি যে পরম্পরা। কারণ আমি তো একটা সময় যাবই, সময় হচ্ছে, বয়স হচ্ছে, আমার হাত ধরে কিছু যারা নতুনভাবে হচ্ছে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তোমরা কাজ করো, আমি তোমার পেছনে আছি। আমি এবার সেই পিছনে থাকার লোক, তবু যেহেতু আমি পরিচিতি আছে, সেই জন্য আমাকে এটা থাকতে হয়েছে। এবং আমার যারা ছাত্র আছে আমি তাদেরকে একটু দেখে দিচ্ছি। আমার ছাত্র রিন্টু কোনার এবারে আমার হয়ে দায়িত্ব পালন করবে। মধুসূদন দাস আর সিদ্ধার্থ পাল, এদের হাতে আমি
আমার আগামী প্রজন্ম যাতে আরো সুন্দর করে এগিয়ে যায় তার প্রচেষ্টা, এবং সিদ্ধার্থ অলরেডি মানে অনেক বড় বড় ক্লাবে কাজ করেছে। হ্যাঁ, শিব মন্দির, অজয় শঙ্করজি, হরিণী সরকার স্ট্রিট এর আগে কাজ করেছে। তো এবারে আমার সহযোগিতার জন্য ওকে গ্রহণ করেছি যে তুমি আমার পাশে থাকো। আমার শুভেচ্ছা রইল আগামী পুজো আরও সুন্দর হোক এবং আমার যে ইচ্ছা সেটা যেন পূর্ণ হয়। পল্লী মঙ্গল সমিতির 2025-এ দুর্গাপুজোর যে খুঁটি, সেই খুঁটি কিন্তু এই মুহূর্তে প্রতিস্থাপন করা হচ্ছে। 2025-এ পল্লী মঙ্গল সমিতি দুর্গাপুজোর থিমে আমাদেরকে কি চমক দিতে চলেছে সেটাই কিন্তু এবারে জানবো ব্যানার উন্মোচনের মাধ্যমে। উন্মুক্ত হচ্ছে আমাদের এবছরের থিম ত্রিনেত্র। 2025-এ পল্লী মঙ্গল সমিতির দুর্গাপুজোর থিম হচ্ছে ত্রিনেত্র। কল্পে পূর্ণেন্দু দে এবং সিদ্ধার্থ পাল, ভাবনা বিন্যাস রিন্টু কোনার, মধুসূদন দাস, আলো দীনেশ পোদ্দার, আবহ সঙ্গীত দেবজ্যোতি বোস টনি, আমাদের পুজোর প্রধান উপদেষ্টা আমাদের প্রিয় বিধায়ক দেবাশিস কুমার, পুজোর চেয়ারপারসন মৌসুমী দাস। আর বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ পল্লী মঙ্গল সমিতি 2025-এর থিম কিন্তু ত্রিনেত্র বা তিনে নেত্র। মাতৃকল্পে রয়েছেন পূর্ণেন্দু দে মহাশয় এবং সিদ্ধার্থ পাল মহাশয়। ভাবনা ও বিন্যাসে রয়েছেন রিন্টু কোনার মহাশয় ও মধুসূদন দাস মহাশয়। আলোতে রয়েছেন দীনেশ পোদ্দার মহাশয়। আবহ সঙ্গীতে রয়েছেন দেবজ্যোতি বোস মহাশয়। শিল্পী পূর্ণেন্দু দে মহাশয়ের থেকে এবছরের থিম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পূর্ণেন্দু দা মহাশয়কে এবং দাদার টিমকে। তো দাদা 2025-এ পল্লী মঙ্গল সমিতিতে যে থিম দেখলাম সেটা হচ্ছে ত্রিনেত্র, এই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যালো, এই সুজিতা দিকেও ডাকছি একটু মঞ্চে। মনুষ্য জগতে দিব্যেন্দু দাও তুমিও চলে আসো। কিন্তু চোখে দেখে না, কিন্তু তাদের দেখাটা অন্তর থেকে দেখে। হ্যাঁ, সেই অন্তর থেকে দেখা এবং অনুভব করা, সেইটাকে আমরা প্রকাশ করছি। এবং সেখানে ত্রিনেত্র বলাই হচ্ছে যে তাদের হয়তো দৃষ্টিশক্তি নেই, কিন্তু তারা কিন্তু চোখে না দেখলেও তারা তাদের মন, তাদের নানান রকম অনুভূতি এইগুলো দিয়ে সে নিজের ভাবনা, নিজের চিন্তা প্রকাশ করছে। প্রতিমা থিমের সাথে সামঞ্জস্য রেখে হবে নাকি প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া থাকবে? থাকবে অবশ্যই থিম অনুযায়ী হবে, থিম অনুযায়ী প্রতিমা অনুযায়ী যেমন হওয়া উচিত সেভাবেই। আর দাদা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? দর্শকদের উদ্দেশ্যে কারণ পল্লী মঙ্গল কয়েক বছর যথেষ্ট কলকাতার মানচিত্রে তার আত্মপ্রকাশ ঘটেছে, আর আগামী দিনগুলো আরও সুন্দরভাবেই ঘটবে। এবছরও একটা ভালো কাজ দেবার আশা রাখি, এবং আমার যারা ছাত্রদের যাদের দায়িত্ব দিয়েছি, রিন্টু কোনার, মধুসূদন দাস, সিদ্ধার্থকে, এরা আমাদের দায়িত্ব যথেষ্ট উপযুক্ত। সেই পুজো যে দুজনের হাত কলকাতার সেই কটাঙ্গা এবং আগের বছর সুজাতা দুজনেই আমাদের মধ্যে এসেছেন আমাদের পল্লী মঙ্গল সমিতির আমন্ত্রণে। তাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আমি একজন লেখিকাও বটে সুজাতা, আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করব। কারণ প্রথম শিল্পী হিসেবে পুষ্পস্তবকও পেলেন, তার আগে স্মারক সম্মাননা সবই হয়েছে। আমার হাত ধরেই সেটা হয়েছিল, এবং প্রথমেই তারা সেরা 10-এ ওঠা। নমস্কার আপনাদের সকলকে। যথেষ্ট আমি আজকে বলতে গেলে অনেকটা এগিয়ে যাওয়া এসছি বাবুবাগানের তরফ থেকে, যেমন এসছি তেমনি আমাদের খুব ঘনিষ্ঠ আরো ধীরে ধীরে কৃষ্ণদা আছেন। কৃষ্ণদা ডাকে আমাদের মধ্যে
তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পল্লীমঙ্গল সমিতি 2025-এ দুর্গাপুজোর এবছরে ওনাদের থিমের চমক হচ্ছে ত্রিনেত্র। তো খুঁটি পুজোর যে ভিডিও সেটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।